শীতের সকাল, মাঠে খেলার কম্পিটিশান আরম্ভ হয়েছে। আকাশ মেমোরি গেমে নাম দিয়েছে। ছোট্ট আকাশ খুব আনন্দ, মেমোরি গেমে খেলবে। তার আগে আকাশকে আকাশের মা বুঝিয়ে দিয়েছে মেমোরি গেম জিনিসটা কী, কীভাবে খেলতে হয়। একটা টেবিলের মধ্যে কিছু জিনিস থাকবে, সে 8টা হতে পারে, 10টা হতে পারে। চাপা থাকবে, দৌড়ে এসে জিনিসগুলো ভালো করে দেখতে হবে, কটা ভালো করে সেটা গুনে নিতে হবে এবং লেখার সময় বানান ভুল না করে সুন্দরভাবে লিখতে হবে। এটাই মেমোরি গেমের নিয়ম। আকাশ সবটা বুঝে নিয়েছে। এবার পার্টিসিপেন্টরা সব এক এক করে লাইনে পরপর দাঁড়িয়েছে। সামনেই রাখা আছে একটা টেবিল, টেবিলের মধ্যে সমস্ত জিনিসগুলো রেখে ঢাকা দিয়ে আছে। যেই বাঁশির শব্দ বাজলো, সমস্ত পার্টিসিপেন্টরা গোল হয়ে টেবিলের চারিদিকে দাঁড়ালো। আকাশও তাদের মধ্যে দাঁড়িয়ে টেবিলের ঢাকাটা খোলা হলো। তার মধ্যে সমস্ত জিনিসগুলো দেখলো সবাই। আকাশ তো আগে থেকে সমস্ত জানে, কটা জিনিস আছে আকাশ খুব ভালো করে গুনে নিল। বারবার করে ভালো করে ওইদিকে মনোযোগ করে দেখে সবগুলো গুনে আবার একটা বাঁশি বাজার সঙ্গে সঙ্গে যে যার জায়গায় সবাই চলে গেল। গিয়ে ওখানে বসে সব লিখতে শুরু করলো। আকাশ দেখছে ওর লেখার আগেই, লেখা শেষ হওয়ার আগেই একজন দুজন করে ছুটে গিয়ে খাতা জমা দিচ্ছে। আর আকাশকে তো আকাশের মা বলেছে ভালো করে প্রত্যেকটা জিনিস লেখার জন্যে, বানান নির্ভুলভাবে লেখার জন্যে এবং বারবার চেক করে জমা দেওয়ার জন্যে। আকাশ তো ভীষণই বাধ্য ছেলে, মা যা বলেছে আকাশ তো সবই শুনবে। শুনে তাই করছে। 4 জনের পর আকাশ খাতা জমা দিয়েছে। তারপর তো আকাশ ভয় পেয়ে গেছে যে ওরা আগে খাতা জমা দিয়ে দিল, আকাশের এত লেট হলো, তাহলে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড না হয়, যদি প্রাইজ না পায়। ছোট্ট আকাশ বুঝতে না পেরে কান্না শুরু করে দিয়েছে। তখন মা বুঝিয়ে বলল, ভুল লিখে প্রথম খাতা জমা দিলে কিন্তু তাতে প্রাইজ দেবে না। লেট হলেও টাইমের মধ্যে যদি সমস্ত লেখা সুন্দর হয়, বানান নির্ভুল হয়, ওখানে জটা ছিল যদি 10টা থাকে, সেই 10টা যদি ঠিক করতে পারে তাহলে সে প্রাইজ পাবে। আকাশ বলল, হ্যাঁ, ওখানে বই, খাতা, পেন, পেন্সিল, রাবার, চক, ডাস্টার এইরকম 10খানা জিনিস ছিল। আকাশ খুব ভালো করে সেগুলো গুনে নিয়েছে এবং যখন লেখার সময় হয়েছে সমস্ত লিখেছে। বারবার চেক করে দেখছে একদম বানান নির্ভুল হয়েছে। যথারীতি ফল প্রকাশের সময় এসে গেল। ফল প্রকাশের সময় দেখা গেল আকাশ ফার্স্ট হয়েছে। সেই থেকে জীবনের অভিজ্ঞতা আকাশ বুঝলো যে জীবনে সুন্দর করে পরীক্ষার সময় বারবার চেক করে তবেই খাতা জমা দিতে হয়। সবার আগে খাতা জমা দিলেই যে ফার্স্ট হওয়া যায় সেরকম কোনো কথা না। বারবার চেক করাটাই পরীক্ষার হলে বসে সাকসেসের চাবিকাঠি। আকাশ এই পন্থা বারবার অবলম্বন করেছে এবং জীবনে সাকসেস হয়েছে।